মা শক্তি রয়েছে। আর পৃথিবীতে যে মা শক্তি আছে, তারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, যে অবস্থান, তার সর্বোচ্চ সুরা পৌঁছাতে পারে। পৃথিবীর কোনো শক্তি নেই, আমি বিশ্বাস করি আল্লাহ বা ভগবান একই ব্যক্তি। হয়তো আমরা পরিবেশ পরিস্থিতি আমরা ডিফারেন্স হই, আলাদা ইস্যু, কিন্তু মা শক্তি থাকে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তার সর্বোচ্চ সেরা হতে পারে। কারণ কি, মা জানে মায়া কিভাবে দিতে হয়, লালন পালন কিভাবে করতে হয়, কিভাবে ব্যালেন্স করতে হয়, একমাত্র মা জানে, বাবা কোনোদিন জানে না। ঠিক বলছি না ভুল বলছি? তাই তো? তাহলে আমাদের কাছে মা শক্তি যখন আছে, তাহলে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি আমরা হতে পারবো কি পারবো না? এক। দ্বিতীয় নম্বর যে বিষয়টা যেটা হচ্ছে, আমরা যেটা মনে করি জীবনের সাফল্যতা হওয়ার জন্য, যেমন বলছিলাম সংঘর্ষ আর পেশেন্স। আপনি সঙ্গ দেখবেন, প্রজাপতি দেখবেন সংঘর্ষ কেমন করে। ওই প্রজাপতিটাকে মদ থেকে যখন প্রজাপতি তৈরি হয়, আপনি যদি ওকে যদি একটু ছাড়িয়ে, কষ্ট হচ্ছে না, একটু ছাড়িয়ে দিই, দেখবেন ও প্রজাপতিরা মারাই যাবে। রাইট না রং? তাহলে অলরেডি তাকে সংঘর্ষ করতে দিতেই হবে। সংঘর্ষ আপনাকে শিখিয়ে দেবে দ্বিতীয় রাস্তা কি, দ্বিতীয় স্টেপটা কি। এবং সংঘর্ষ, পেশেন্স, ধৈর্য। মাদের কেন বলছি মা শক্তি? কারণ মাদের যা ধৈর্য আছে, বাবাদের সে ধৈর্য নেই। আছে নাকি বাবাদের ধৈর্য? আছে নাকি? আমরা পিতৃ, আমরা বাবা, আমরা কিছুই জানি না। শরীফুল ভাই একটা কথা বললো, ওর জীবনের সাফল্য পেছনে ওর ওয়াইফের ভূমিকা রিয়েল। এটা মানতে হবে, মানতে হবে, না মানলে হবে না। তাহলে যেখানে মাছ যেখানে আছে, যে মা শক্তি যেখানে আছে, সেখানে আমরা যত ছোট বড় তার থেকে আমরা বড় কিছু করতে পারি। কারণ কি, তার ব্যালেন্সিং জানে। সন্তানকে ব্যালেন্সিং কে করে? পরিবারকে ব্যালেন্স কে করে? বাড়ির লোক তো, আমি তো টাকা দিয়েছি চলে যাই, আপনাকে টাকা দিয়ে চলে গেল, কে টোটাল পরিবারকে নিয়ন্ত্রণ করে? মা। কষ্ট পেলে কে আগে যাবে? বাবা না মা? ছেলে যখন কষ্ট পায়, বাচ্চা যখন কষ্ট পায়, কার কাছে ছোটে আগে? মায়ের কাছে। বাবার কাছে যায় নাকি? তাহলে আমাদের কাছে কারা আছে? মা আছে। তাহলে আমরা কি আজকে যেটা চাইছি এর থেকে বড় করতে পারি কি পারি না? এক। দ্বিতীয় নম্বর বিষয়, দেখুন জীবনে যেমন অনেকগুলো পয়েন্ট দাঁড়িয়ে আছে, শুধু একটা পয়েন্ট হয় না, একটা পয়েন্ট হয় না, অনেকগুলো পয়েন্ট, স্টেপ বাই স্টেপ। দ্বিতীয় নম্বর স্টেপ যেটা হলো, সেটা হচ্ছে কি, ধরুন ডিসিপ্লিন অর কমিটমেন্ট। জীবনের সাফল্য তো সেই পায় যে ডিসিপ্লিনের সাথে চলে এবং যে কমিটমেন্টে চলে। ধরুন আমি বললাম যে ঠিক আছে চলো আমি এটা করে দেবো, চলো করে দিল। এবার এই যে করে দেব, তার জন্য যে প্ল্যান কটা হয়। শাহজাহান আপনার যে বানিয়েছিল, মমতাজকে তাজমহল দিয়েছিল, কটা ভেবেছিল? কটা ভাবনা ছিল? কটা প্ল্যান ছিল? 3টে ছিল। শাহজাহান যে তাজমহল বানিয়েছিল, কটা প্ল্যান ভেবেছিল? 3টে স্বপ্ন ছিল। প্রথম কি মাথায় এসছিল, তারপর কি হলো, অ্যাকশন হলো, তারপর তৈরি হলো। রাইট না রং? আপনারা যে এখানে এসছেন কি একটা প্ল্যানে? আপনাদের প্ল্যান। তাহলে আজকে যে জায়গাটা, আপনার ডিসিপ্লিন অর আপনার কমিটমেন্ট। হয়তো আমি বললাম যে আমি এটা করে দেব, আমি একটা কথা বলি, সেটা কি হয়, খুব ঠান্ডা মাথা বুঝুন, বিজনেস কি, লাইফ কি। আমি প্রায় মানুষকে একটা কথা বলি যে ভাই এসছি যখন যাব, ওই 4 হাত নিয়ে যাও, আর কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। তা যদি মানুষের সেবামূলকের মধ্যে যাই, এর থেকে বড় শান্তি অন্য কিছু নেই। আমি আমার জীবনে, আমি আমার ওয়াইফ পার্টনার ডাইরেক্টর, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রোজগারের 30 থেকে 40% মানুষের সেবার যে কাজে লেগে দেবো। অনেস্টলি হার্ডলি বলছি না, এটা আপনার শপথ নিয়ে, এটা আমার এটা ডিসিশন। টাকা দিয়ে কিচ্ছু হবে না, টাকা দিয়ে আমি মনে করি কিচ্ছু হবে না। মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, মানুষের হাসি জীবনকে পরিবর্তন করে দেবে। দেখবেন, আমি ছোট্ট ছোট্ট জিনিস ভাববেন, ছোট্ট ছোট্ট ফ্যামিলিগত বিষয় নিয়ে বলি আপনাকে। দেখবেন আপনি কূটনৈতিক করে
কারোর ক্ষতি করলেন, ক্ষতি করেন না, আমি বললাম, কারণ পরিবার তো, আমি রক্ত মাংসের মানুষ, পরিস্থিতির উপর দাঁড়িয়ে অনেক কিছু হয়, রাইট না? আপনি কাউকে কোনো ক্ষতি করলেন, দেখবেন যখন ক্ষতি করলেন বা ভুল কাজ করলেন, দেখবেন আপনার মনের সাথে মনের কন্টিনিউ সংঘর্ষ হয়, মনটা হাঁচকা ফুচকা লাগে, লাগে লাগে না, মাঝে লাগিয়ে লাগে না, ঠিক আছে? এবং দেখবেন আপনার মধ্যে ডিপ্রেশন আসবে, টেনশন আসবে, রাইট না রং? কিন্তু ধরুন একজন মানুষকে সেবা করলেন, আপনি কিছু দিলেন, আপনি খেতে পাচ্ছেন না, তাকে দিলেন, আপনার মনের মধ্যে আনন্দ আসবে কি আসবে না? আপনার খুশ আসবে কি আসবে না? বিষয়টা ওই জায়গাটা। আপনি যদি কাউকে কিছু করে দিতে পারেন, তার মধ্যে যে ডিপ্রেশন আসবে না, মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে, আপনি যে লেভেলে আছেন তার থেকে অনেক বড় লেভেলে পৌঁছে যাবেন, আপনি নিজেও জানেন না, নিজেও ভাবতে পারবেন না। কি মাঝে ঠিক বলছি না, বলছি ভাইমা, তাই তো? তা ঘটনা হচ্ছে আপনার কাজ হচ্ছে, কেন আমি কথা বললাম দেখুন, বিষয় হচ্ছে ধরুন আমি 3টে ভাষা বলি। প্রথম কি হয়? কমিটমেন্ট, ঠিক আছে? তারপর টাস্ক। প্রথম কি হয়েছিল? শরীফুল আপনার কাছে গেছিল, আপনার প্রথম কার গেছিল? স্যারের কাছে গেছিল, আজমার স্যারের কাছে গেছিল, প্রথম কমিটমেন্ট দিয়েছিল, স্যার আসুন, আপনি 100% ভরসা করতে পারেন, রাইট না রং? মার্কেটে অনেক কোম্পানি আছে, যে কোম্পানিগুলো কি করে, কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না। আমি কোনো কোম্পানি ছোট বড় করছি না, আমি আমাদের সংস্থা নিয়ে বলতে পারি, যে যেমন হয়েছে সেখানে কেসটা কি দাঁড়ালো, তা আপনি কি দাঁড়ায়? প্রথম দাঁড়ালো কমিটমেন্ট, কমিটমেন্টে দাঁড়ানোর পর কি আসলো? একটা টাস্ক লেভেল তৈরি হলো, নাই কোম্পানি পে আউট দিচ্ছে, কোম্পানি প্রোডাক্টটা খারাপ না, রাইট না রং? কি স্যার, তাই তো? যখন কমিটমেন্ট আসলো, কমিটমেন্ট দেওয়ার পর যখন আসলো টাস্ক, টাস্ক কি? বিশ্বাস, বিশ্বাস কি আসলো? নাই কোম্পানি কাজ করলে মঙ্গলবার দিন পে আউটটা দিচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। হয়তো কোনো না কোনো ব্যক্তির পে আউট সমস্যা যদি হয়, হয়তো কোম্পানি তার পে আউট, তার কোনো না কোনো ইস্যু থাকার জন্য পে আউট যাচ্ছে না, এবং সেটা কোম্পানির সাথে কথা বলে কোম্পানি পে আউটও প্রোভাইড করে দেয়, রাইট না রং? সেকেন্ড কি হলো? তার প্রোডাক্টটা ঠিক আছে এবং